প্রধান উপদেষ্টা খুবই চমৎকারভাবে বলেছেন যে ২ মাস পার হয়ে গেল, এই ২ মাসে আমরা কি করলাম, আপনারা কি বুঝলেন, আপনারা আমাদের কাছে কি কতখানি পেয়েছেন, আমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে কিনা। আমরা তো আপনাদেরই অংশ, আপনাদেরই প্রতি, আমরা আপনাদের থেকে আলাদা মনে করি না। আপনাদের মতগুলো জানতে চাই, আমাদের যদি কোনো ভুল হয় আমাদের ধরিয়ে দেবেন, আমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শ দেবেন। এইভাবে তিনি একটা চমৎকার আহ্বান আমাদেরকে জানালেন যাতে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কথা বলতে পারি। তারপরে ওখানে যারা আরিফ ছিলেন, তাছাড়া ছিলেন আদিলুর রহমান খান শুভ্র তখন কথা বলেছেন। প্রধানত উনি 3টে এজেন্ডা আমাদের দিকে ফিক্স করেছেন। একটা হচ্ছে সংস্কার, একটা খুবই প্রথম গুরুত্ব দিয়ে বলেছেন যে পূজা সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে, এবং তার সাথে সাথে শিল্প এলাকায় বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি করা হচ্ছে ওনাদের মতে, এগুলোর ব্যাপারে আমরা কি করছি সেটা বলছি, আর কি করা উচিত সেটা আপনারা বলবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, বিশেষ করে পূজা যে সামনে আছে সেটাকে কেন্দ্র করে। আমাদের পক্ষ থেকে সবাই কথা বলেছে, আমি যাদের যাদের নাম বললাম, এবং তারা আলাদা আলাদা করে পরামর্শ দিয়েছেন। প্রথমত পূজার ব্যাপারে খুব স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি। আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করব, দরকার লাগলে জনগণের সঙ্গে মিশে তাদেরকে সাথে নিয়ে যাতে অনুষ্ঠানটা ভালো হয় সেই চেষ্টা করব। কিন্তু একই সঙ্গে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা যিনি আছেন, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও, যারা যারা দায়িত্বে আছেন, তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসেন। তারা বেশিরভাগ সময় দেখা গেছে অতীতে কোথাও ঘটনা ঘটে গেছে, কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেনি। এইবার এটা হতে পারবে না। আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে এবং এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে তিনি আগে থেকে সতর্ক হন। এটা প্রধান উপদেষ্টা সহ যারা ছিলেন তারা সবাই একমত হয়েছেন, সেরকম করে বলবেন। এবং আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি আমরা সর্বাত্মকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আপনারাও চেষ্টা করেন যেরকম করে সহযোগিতা করে এটা করা যায় সেটা করা যাবে। প্রায় একই রকম কথা আমরা গার্মেন্টস শিল্প সম্পর্কেও বলেছি, এবং সেইখানে যেই ধরনের ঘটনা ঘটেছে পার্টিকুলারলি একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, যে গার্মেন্টস একটা হয়েছে কি কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে, একটা ঘটনা একটা ফ্যাক্টরিতে ঘটছে, 3টে ফ্যাক্টরি যোগ দিচ্ছে, 3টে ফ্যাক্টরি বেতন পাচ্ছে না, তারা আরও 3টে ফ্যাক্টরিকে সাথে আছে। এইটা যদি চলতে থাকে প্রায় মাসব্যাপী একটা বিক্ষোভ চলছে, এটার ইম্প্যাক্ট অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ওয়াইজ খুবই খারাপ হতে পারে। তাতে করে দেখা যাবে যে সামগ্রিকভাবে এটা আরও বেশি বিস্তৃত হতে পারে। যাতে এটা হতে না পারে, বিশেষ করে প্রয়োজন বোধে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন, বকেয়া পাবেন, তাদের যেটা পাওনা সেটা দরকার লাগে সরকার সাহায্য করবেন। আমরা এরকম বলেছি প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন, ঋণ দেন, মালিকদের দেন, কিংবা যাতে শ্রমিকদের কাছে পৌঁছায়, তারা ভয়ে না থাকেন, তারা যাতে কাজে যুক্ত থাকেন। দুটো বিষয় পার্টিকুলারলি বলেছি। ওনারা সংস্কার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা খুবই স্পষ্ট করে বলেছি সংস্কার আমাদের মানে রাজনৈতিক দলগুলো থেকে, এবং আরও পার্টিকুলারলি যদি বলি তাহলে আমরাই আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা বলেছিলাম আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে বলেছি, বাকিরা আমাদের সাথে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি কিন্তু দায়িত্ব পাবার পরে বলেছেন গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে, বাধাগ্রস্ত হবে না কোনো সময়। বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন, ভিন্ন মত যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন। আমরা ভিন্ন মতও বলতে চাই, পাবলিকলি হয়তো বলবো না, কিন্তু আপনাদের কাছে বলবো। সেইটা সংস্কার প্রস্তাব নিয়ে যেমন বলবো, কমিশনগুলো যে দায়িত্ব পালন করছে সেটা নিয়ে বলবো। আমরা বলছি একই সঙ্গে প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন, সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হয় সব জায়গাতেই আমরা এদের কিছু
আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। ওনারা এটাও একমত হয়েছেন এবং তার এটা জন্য যথাযথভাবে চেষ্টা করবে সেটা বলেছেন। আমরা বলেছি সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবে, অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্য প্রচেষ্টার চেষ্টা তাদেরকে করতে হবে। এবং এই ব্যাপারেও আমরা সহ সম্মিলিতভাবে বিরোধী দল সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবতো, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না, একটা ভালো নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না। আমরা শুধু একটা কথা বলছি, যতদূর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য করতে পারবো ততদূর পর্যন্ত আমরা সংস্কার এখন করতে পারি। আর বাকি যেগুলো ব্যাপার মনে করি সংস্কার করা দরকার, কিন্তু এক একজন এক এক রকম করে ভাবছেন। আগামীতে যে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ সেটা করতে পারবেন। আমরা প্রধান উপদেষ্টাকে খুব স্পষ্ট করে একটা জিনিস বলেছি যে আপনি সহ আপনার এই উপদেষ্টা পরিষদের এই সরকারের সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পথ উন্মোচন করতে পারে। মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপ্সা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে। আপনারা বলবেন যে আমরা জানিনি বুঝিনি, সেটা দিয়ে হবে না। আপনাদের দরকার লাগবে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা একদম সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিন্তু কাজ করি এবং সবাই যেহেতু আমরা মনে করি সম্মিলিত চেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে আমরা যেটা চাই, নতুন বাংলাদেশ বলেন, সেটা একটা জনগণের কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলেন, জনগণ যে আকাঙ্ক্ষা করছে সেটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র যেরকম করি বলেন, সেই রকম বাসযোগ্য প্রিয় আবাসভূমি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। রাজনৈতিক দলগুলোর সাথে যাতে এনগেজমেন্ট আরও বেশি হয়, রেগুলার হয়, সেটার কথা বলেছি। দরকার থাকলে তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে যদি কোনো কাঠামো তৈরি করা যায়, কমিশন বা যে নামেই ডাকি না কেন, সেটাও করা যেতে পারে। সপ্তাহে পাক্ষিক সেরকম করে হতে পারে। ওনারা এই প্রস্তাবেও একমত হয়েছেন যে হয়তো প্রধান উপদেষ্টা সব জায়গায় বসতে পারবেন না, কিন্তু অন্যান্য উপদেষ্টারা বা কমিশনের যারা চেয়ারম্যান আছেন, অন্যান্য সদস্যরা সবার সঙ্গে নিয়মিত একটা ডিসকোর্সে ইন্টারাকশনের মধ্যে থাকবেন এবং তার মধ্যে দিয়েই সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।